প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে কি হতে চলেছে বিস্তারিত আপডেট, অত্যন্ত বড় খবর আপডেট কিন্তু উঠে আসছে, ব্রেকিং নিউজ। বন্ধুরা, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর, একটা বা দুটো নয়, একেবারে চাকরি বাতিল ৩২,০০০ শিক্ষকের। এই প্রসঙ্গে উঠে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর এবং টান টান উত্তেজনাপূর্ণ বার্তা, খবর আপডেট। গত শুক্রবার সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল প্রাথমিকের ৩৬,০০০ শিক্ষকের চাকরি ঘিরে উঠে এসছে সংশোধনের যে বিষয়টি, সেটিও। এক্ষেত্রে পরে নির্দেশ সংশোধন করে মহামান্য কলকাতা হাইকোর্ট জানায় যে ৩৬,০০০ নয়, চাকরি বাতিল হচ্ছে প্রায় ৩২,০০০ শিক্ষকের। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ শুনানির পর এই মামলার রায়দান স্থগিত রাখল সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চ। গত শুক্রবার সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পরই পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে প্রয়োজনে উচ্চ আদালতে জানানো হবে। সোমবারই পর্ষদের তরফে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়। পর্ষদের বক্তব্য ছিল, সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার আগে তাদের পক্ষের কোনো বক্তব্যই শোনা হয়নি। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয় পর্ষদের আবেদনের ভিত্তিতে। ডিভিশন বেঞ্চ এখনও পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর কোনো স্থগিতাদেশ জারি করেননি। প্রসঙ্গত উল্লেখ্য যে বুধবারই সেই মামলা শুনানি ছিল। এদিনের শুনানিতে পর্ষদের তরফে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় লক্ষ্মী গুপ্ত বলেন যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ছত্রে ছত্রে ভুল রয়েছে। যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে মামলাকারীদের আবেদনের উল্লেখ করা হয়নি। মহামান্য আদালত এক্ষেত্রে প্রসিকিউটরের মতো কাজ করেছে। একটি স্পাইরাল বাইন্ডিং দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই স্পাইরাল বাইন্ডিংয়ের তথ্য হলফনামা আকারেও পেশ করা হয়নি। আরও বলা হয়, পর্ষদের তরফে নিয়ম মেনে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, যদিও মামলায় অ্যাপটিটিউড টেস্টের কোনো উল্লেখ ছিল না। তাও সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি নিজেই ওই প্রসঙ্গ তুলে সাক্ষ্য গ্রহণ করেন। চাকরিপ্রার্থীদের পক্ষের এক আইনজীবী সম্মানীয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামান্য আদালতে অভিযোগ করেন যে সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি পক্ষপাতিত্ব করেছেন। তাছাড়া সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বারবার দুর্নীতির কথা বলা হয়েছে। দুর্নীতি যদি হয়েও থাকে, সেক্ষেত্রে যারা চাকরি হারিয়েছেন তারা কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে আরও জানা যাচ্ছে যে যাদের চাকরি বাতিল করা হয়েছে তাদের প্রত্যেকের পরিবার রয়েছে, কারো দুটি, কারো আবার একটি বাচ্চাও রয়েছে। ফলে কাজ হারানো শিক্ষকদের বক্তব্য না শুনেই কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো, এক্ষেত্রে তাদের দোষ কোথায়? এ বিষয়ে প্রাসঙ্গিকভাবে উঠে আসছে আরও গুরুত্বপূর্ণ খবর। অন্যদিকে এই দিন আদালতে এই মামলার মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের সম্মানীয় আইনজীবী বলেন যে পর্ষদের প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করেই এই মামলা দায়ের করা হয়েছিল। তাছাড়া বারবার বলা হচ্ছে চাকরি হারানোদের কোনো সুযোগ দেওয়া হয়নি। একথা ঠিক নয়। বক্তব্য শোনার জন্য সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারা তা গ্রহণ করেননি। তিনি আরও বলেন, বারবার প্রশ্ন তোলা হচ্ছে কেন ৬ বছর পর মামলা করা হলো। এক্ষেত্রে বলতে হয় যে পর্ষদ কোনো দিনই ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত তথ্য জনসমক্ষে আনেননি। আদালতে জনস্বার্থ মামলা হওয়ার পর মামলাকারীরা যখন তথ্য খতিয়ে দেখার সুযোগ পান, তখন সমস্ত বিষয় সামনে আসে। চাকরি হারানোদের পক্ষের এক সম্মানীয় আইনজীবী জয়দীপ কর মহাশয় ডিভিশন বেঞ্চে জানান, এই মামলা চলাকালীন সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি আগে থেকেই নিজেই মনস্থির করে ফেলেছিলেন। পাশাপাশি তিনি এই মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্য তুলে ধরেন এজলাসে। সম্মানীয় আইনজীবী জয়দীপ কর মহাশয় বলেন, এর আগে এই মামলা চলাকালীন সম্মানীয় বিচারপতিকে বলতে শোনা যায় ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। পরবর্তী সময় সেটাই হয়। এটা কি পক্ষপাতিত্বের পর্যায়ে পড়ে না? বুধবারের শুনানিতে সম্মানীয় বিচারপতি তালুকদার মহাশয় জানতে চান, আপনার মক্কেলরা কি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে অংশ নিয়েছিলেন? বিচারপতির প্রশ্নে চাকরি হারানো এক শিক্ষকের আইনজীবী বলেন, অ্যাপটিটিউড টেস্টই হয়নি। এরপর সম্মানীয় বিচারপতি তালুকদার এক ইন্টারভিউয়ের বয়ান তুলে ধরে বলেন, এই তো এক ইন্টারভিউয়ার বলছেন অ্যাপটিটিউড নেওয়া হয়েছিল। কিভাবে দুর্নীতি হয়েছে আমাদের বলুন। প্রিয়াঙ্কার পক্ষের সম্মানীয় আইনজীবী জানান, একটি তৃতীয় কোম্পানিকে প্যানেল তৈরি করতে বলা হয়েছিল, যা পর্ষদ আইনের পরিপন্থী। তাছাড়া পর্ষদের তথ্য দেখলে স্পষ্ট হয়ে যাবে পরিষ্কারভাবেই সংরক্ষণ নীতি মানা হয়নি। যা শুনে বিচারপতি পর্ষদকে প্রশ্ন করেন, তৃতীয় কোম্পানিকে কেন নিয়োগ করা হয়?
পর্ষদের পক্ষে সম্মানীয় আইনজীবী লক্ষ্মী গুপ্তা জানান যে কম্পিউটারাইজড তথ্য নথি লেখার জন্য ওই কোম্পানিকে নিয়োগ করা হয়েছিল। ওই দিন দীর্ঘ শুনানির পর এই মামলার রায়দান পর্ব স্থগিত রাখল সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চ। বেঞ্চ আরও জানায় আগামী 19 তারিখ বেলা 1টায় এই মামলার নির্দেশ দেওয়া হবে। এই দিন সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। অত্যন্ত টানটান এবং উত্তেজনাপূর্ণ খবর উঠে আসলো এবং 19 তারিখ কী ঘটতে চলেছে সেই দিকেই কিন্তু এখন আমাদের সকলে তাকিয়ে থাকতে হবে। আগামী 19 তারিখ বেলা 1টায় এই মামলার নির্দেশ দেওয়া হবে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।